প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা প্রেজেন্ট টেন্সের আমরা 3 নম্বর পার্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর ফর্মুলাটা কি তাইব, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি আমরা সেন্টেন্স বানাইতে যাই তার ফর্মুলা কি তাইব, সাবজেক্টের লগে হ্যাভ লাগবো বা হ্যাজ লাগবো, ভার্বের 3 নম্বর ফর্ম লাগবো মানে ভার্ব 3 লাগবো, আর অবজেক্ট তো থাকবোই লাস্ট। আসলে সবচেয়ে বড় কথা হইল গিয়া প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়া বর্তমানে কোন সময়ে আমরা প্রকাশ করি এটা তো জানতে লাগবো। তবে যদি কোনো বর্তমানে কোনো কাজ এই মাত্র হইয়াছে, জাস্ট নাও কোনো কাজ এই মাত্র হয়েছে নাকি, তা কোনো কাজ এই মাত্র হয়েছে কিন্তু তার প্রভাব বা এফেক্ট এখনো পর্যন্ত আছে। যেমন মনে করো আমি এই লাইটটা বন্ধ করছি, আমি লাইটটা বন্ধ করিয়াছি, এই মাত্র কোনো কাজ হয়েছে। হ্যাঁ, আমি লাইটটি অন করিয়াছি, কোনো কাজ হয়েছে, এই মাত্র হয়েছে, কেউ দরজাটা বন্ধ করছে, এরকম করিয়াই কোনো কাজ বর্তমানে মানে এই মাত্র হয়েছে বুঝাইলে এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দ্বারা প্রকাশ করতে পারি। ঠিক আছে, যেমন আমরা একটা এক্সাম্পল দিলাম, সে দরজাটি বন্ধ করিয়াছে, এটা একটা মনে করো যে কোনো কাজ এই মাত্র হয়েছে নাকি, দা সে দরজাটি বন্ধ করিয়াছে, তো তার আমরা ট্রান্সলেশনটা কি দেব, সে মানে হিউ ধরো। এখন তার ফর্মুলা কি, তার সাবজেক্টের লগে হ্যাভ বা হ্যাজ লাগে, হির লগে কি তা লাগবো হ্যাজ না হ্যাভ, হ্যাজ লাগবো, কারণ আমরা পার্সন টেবিলে আমরা দেখছি, একটু মাথাটা নিচে পড়ে, একটু পার্সন টেবিলে আমরা দেখছি যে কিতা, যে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার প্লুরাল, সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল, থার্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল, একমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের লগেও আমার হ্যাজ লাগবো, বাদ বাকি যত সব পার্সন আছে সবার লগে কিতা লাগে, আমার হ্যাভ লাগে। ক্লিয়ার, এটা জানতে লাগবো। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে আমার তো হি সি আইবো, বাদ বাকি আরো যেগুলা জিনিস আমরা আশেপাশে আছে যে সব সিঙ্গুলার আছে এগুলা কি আইবো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারও আইবো নাকি, দা যেমন ফ্যান কইতে গেলে তার প্লুরাল কি আইবো ফ্যানস, চেয়ার তার এটা আইবো চেয়ার্স, ডেস্ক তার প্লুরাল লিখব ডেস্ক। এইসব জিনিস যেটা আশেপাশের জিনিস যেগুলো সিঙ্গুলার আছে এ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারও আইবো। ঠিক আছে, যে প্লুরাল আছে এগুলা কি যাইব, থার্ড পার্সন প্লুরাল নাম্বারও যাইব। ক্লিয়ার, তো হির লগে হ্যাজ বা হ্যাজ লাগছে কেমনে, ক্লিয়ার, কোনো সমস্যা নাই। এখন দেখো হির লগে সাবজেক্টের লগে হ্যাজ বা হ্যাভ তো লাগাইছি, কারণ ভার্বের 3 নম্বর ফর্ম। এখন জানতে লাগবো এই সেন্টেন্সটা আমাদের ভার্ব কিতা, দরজাটি বন্ধ করা, বন্ধ করা একটা কিতা ভার্ব, বন্ধ করার ইংলিশ কিতা ক্লোজ, তা আমার ভার্বের ফর্ম বার করতে লাগবো। কারণ আমি জানি ভার্ব 1 মানে যেটা প্রেজেন্ট, ক্লোজ ভার্ব 1ও থাকে, পাস্ট কিতাই যাব, অতীতে কিতাই যাব ক্লোজড, তার লগে ডি লাগি গেছে, ক্লোজড। আর পাস্ট পার্টিসিপলে কিতাই যাব, পাস্ট পার্টিসিপলও সেম থাকি যাব, সিম্পল। ওকে, ক্লোজড বুঝা গেছে নি? হ্যাঁ, ভার্বের 3টা ফর্ম বুঝা গেছে, ক্লোজ ভার্বের 3টা ফর্ম বুঝা গেছে, ক্লোজড। আমরা কিতা করছি কেন, হি হ্যাজ, ভার্বের 3 নম্বর ফর্ম লাগছে কেন, ক্লোজড। ক্লিয়ার, বুঝা গেছে? দেখছো নি, সাবজেক্ট হ্যাজ বা হ্যাভ, ভার্বের 3 নম্বর ফর্ম, আর কিতা আছে দি ডোর লাগে অবজেক্ট নাকি, মানে কিতা করছে অবজেক্ট, হে লাগে আমার সাবজেক্ট, হে লাগে আমার কিতা আছে মডেল অক্সিলারি ধরিলাম বা পারফেক্ট টেন্সের অক্সিলারি ধরিলাম। ঠিক আছে কথা, কারণ আমরা সেদিন শিখাইছি অক্সিলারি ভার্ব 2 প্রকারের আছে, মডেল অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি। প্রাইমারি অক্সিলারির মধ্যে কিতা আসলো, এম ইজ আর ওয়াজ এর। মডেল অক্সিলারির মধ্যে এইসব জিনিস আই যায়, হ্যাজ হ্যাভ হ্যাড আই যায়, হ্যাজ হ্যাভ হ্যাড মডেল অক্সিলিয়ারি তো আয়, বা এটা পারফেক্ট টেন্সের অক্সিলিয়ারি তো কইতে পারি আমরা। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, এগুলোর মধ্যেই তারা লাগে। ক্লিয়ার? হ্যাঁ, তো এটা বুঝে গেছি আমরা। ক্লিয়ার, কোনো প্রবলেম নাই তো? তবে এরকমই তোমরা কি দেখো